সিভিলে তো আছে ক্যামেরা ক্যামেরা। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك أستغفر الله الذي لا إله إلا هو لا حول ولا قوة إلا بالله. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم صدق الله مولانا العظيم আল্লাহ পাকের বহু বড় ইহসান ফজলার করম যিনি বড় মেহেরবানি করে মায়া করে মহব্বত করে আপনি আমাকে নানান ব্যস্ততা থাকার পরেও ঈশার নামাজ জামাতে আদায় করে আল্লাহ পাকের পবিত্র কালামের আলোচনা শোনার জন্য আর একটু বেশি সময় আল্লাহ পাক আপনি আমাকে তার ঘরে রাখার জন্য কবুল করছেন। তাতে আমরা সবাই খুশি না? অন্তর থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। যে সূরা আপনাদের সামনে তেলাওয়াত করছি, অনেকেই তেলাওয়াতের সাথে সাথেই নামটাও জেনে ফেলেছেন। কোন সূরা? সূরা ইয়াসিন। আল্লাহু আকবার। 22 পারার একদম 19 পৃষ্ঠার থেকে হাফ থেকে শুরু হয়েছে। হ্যাঁ, পৃষ্ঠা পড়ি আবার 23 নাম্বার পারার সূচনা। মক্কায় অবতীর্ণ একটা সূরা নাম দিয়েছে সূরাতুল ইয়াসিন মাক্কিয়া। না, আমরা প্রথম অংশ থেকে কিছু তেলাওয়াত করছি। সর্বপ্রথম আমরা এই সূরার কিছু ফজিলতের কথা শুনি, উপকারের কথা শুনি, লাভের কথা শুনি। প্রায় সময় আমরা একটা আলোচনা করে এবং শুনে আসছি যে সময় হিসাবে স্বপ্নের সময় সমান, এরপরেও তো সপ্তাহের অন্যান্য দিনের চেয়ে জুমার দিনের ফজিলত বেশি। বেশি না কম? সাপ্তাহিক ঈদ বলা হয়েছে না? সাপ্তাহিক ঈদ বলা হয়েছে। দিন হিসাবে ঘন্টা, মিনিট, সময়, সেকেন্ড এইগুলা যদি হিসাব করি, অন্য দিনের চেয়ে তার ভিতরে আলাদা কোনো বিশেষত্ব নাই। এরপরেও আল্লাহ পাক অন্যান্য দিনের উপরে জুমার দিনের ফজিলত কি করছেন? বাড়ায়া দিচ্ছেন। ঠিক আছে না? ঠিক এমনি ভাবে আল্লাহর কালামের মর্যাদা পুরাটা কোরআন শরীফেই সমস্ত পৃথিবীর সকল গ্রন্থের উপরে এমন বেশি মর্যাদা, এমন বেশি সম্মান, যেরকম সৃষ্টির উপরে আল্লাহর সম্মান। সৃষ্টির সাথে আল্লাহর সম্মানের কোন তুলনা চলে? পৃথিবীর কোন গ্রন্থের সাথে, কোরআনের সাথে, কিতাবের সাথে আল্লাহ পাকের এই কোরআন শরীফের কোন তুলনা চলে? পুরাটা কোরআন শরীফই মর্যাদা, সম্মানের অধিকারী। এরপরেও বিশেষ কিছু সূরা অন্যান্য সূরার উপরে কি আছে? অনেক বেশি মর্যাদার অধিকারী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সূরা ইয়াসিন কালবুল কোরআন। কলব বুঝি তো? কলব বুঝি না? কলব অর্থ কি? অন্তর। কলব অর্থ দিল। কলব অর্থ দিল, অন্তর। সূরা ইয়াসিন হলো আল্লাহর নবীর ভাষায় এই যে কোরআনের দিল। কোরআনের দিল। মানুষের শরীরের ভিতরে সবচেয়ে দামি অংশ হলো তার দিল। কিতাবের ভিতরে আসে তার দিলটা ভালো হয়েছে, তার কলমটা ভালো হয়েছে, তার পুরা শরীরটাই ভালো হয়ে গেছে।
আর যার কলমটা নষ্ট হয়ে গেছে তার পুরা শরীর নেই, যদিও উপরে দেয় চামড়ার ভিতরে কোনো দাগ নাই, রঙের কোনো অভাব নাই, গ্লেজ মারার কোনো রকমের কমতি নাই, কিন্তু অন্তর যদি খারাপ হয়ে যায় তো ভালো না শেষ, এর সব শেষ। আল্লাহু আকবার। সূরা ইয়াসিনের ভিতরে তাওহীদ, রিসালাত, আখিরাত ও ঈমানের মৌলিক জিনিসগুলি আলোচনা করছেন আল্লাহ রাব্বুল আলামিন। হ্যাঁ, মূল জিনিসগুলোর আলোচনা আসছে। এইগুলি যখন মানুষ পড়ে আর যখন আমল করে, এর উসিলায়, যেহেতু এটা কোরআনের দিল, আল্লাহ পাক এই মুমিন মুসলমানের দিলটারে ভালো করে দেয়। সূরা ইয়াসিনের তেলাওয়াতে দিলটা কি হয়ে যায়? ভালো হয়ে যায়। দিলটা যখন ভালো হয় পুরা শরীরটাই, পুরা শরীরটাই কি ভালো হয়। এই জন্য কোরআনুল কারীমকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন শরীফের কি বলছেন, কিনা বললাম নাম? আসি তো সবাই এখানে। এখানে বৈশা থেকেও বাহিরে ঘুরানো যায়, এইখানে বৈশা থেকেও বাইরে ঘুরানো যায় না। এই যে এই দিলটা যদি এর না থাকে, এই বডিটার কোনো দাম নাই। এই দিলটা সাংঘাতিক দামি জিনিস। সূরা ইয়াসিনের তেলাওয়াত, সূরা ইয়াসিনের আমলের দ্বারা, সূরা ইয়াসিনের শিক্ষণীয় বিষয়গুলির উপরে মানার দ্বারা আল্লাহ পাক মুমিন মুসলমানের দিলটাকে সত্যিকারের মানুষের দিল বানায় দেয়। হ্যাঁ, আল্লাহ আল্লাহ। হাদিসের ভিতরে আসছে যে সূরা ইয়াসিন এটা সূরার একটা নাম। তাফসীরের ভিতরে আসছে যে এই ইয়াসিন যেরকম নাম, এইরকম আরেকটা নাম আছে সূরার, বেশগুলি নাম, বেশ কয়েকটা নাম সূরা ইয়াসিনের তাফসীরের ভিতরে বর্ণনা করা হয়েছে। আল্লাহ আল্লাহ। একটা নাম রাখছে সূরাতুল মুদাফিয়া, যেরকম সূরা ইয়াসিন, আরেকটা নাম আছে কি সূরাতুল মুদাফিয়া। মুদাফিয়া শব্দের অর্থ হলো প্রতিহতকারী। খুব লক্ষ্য করি, খুব সংক্ষেপে অল্প সময়ের ভিতরে আমরা আলোচনা শেষ করব। সূরা মুদাফিয়া, মুদাফিয়া শব্দের অর্থ হলো প্রতিহতকারী। ফাজাইলের কিতাবে হাদিসের ভিতরে আসছে যে সূরা ইয়াসিনকে নিয়মিত পাঠ করবে, আল্লাহ পাক তাকে দুনিয়ার সকল বালা মুসিবত তার উপর থেকে প্রতিহত করে দিবে। কোনো বালা মুসিবত তারা ধরতে পারবে না। সুবহানাল্লাহ কইতে পারে না। হ্যাঁ, কত রকমের মুসিবত, বালা আফত বিপদ আমাদের উপরে আসতে পারে। কেউ যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করে, যেহেতু তার নাম আছে মুদাফিয়া, এই হিসাবে আল্লাহ পাক তার উপর থেকে সকল বালা মুসিবত বিপদ আপদকে প্রতিহত করে রাখবেন, সকল বালা মুসিবত থেকে তাকে হেফাজত করবেন। আরেকটা এমনি নাম আছে সূরাতুল কাজিয়া। সূরাতুল কাজিয়া, কাজিয়া শব্দের অর্থ হলো ফয়সালা করা, সিদ্ধান্ত নেওয়া, চূড়ান্ত ভাবে কোন জিনিসকে সিদ্ধান্ত দেওয়া। সূরা কাজিয়া করে নাম রাখছে কোন জিনিসকে সিদ্ধান্ত দেওয়া, পূর্ণতা দান করা। পরে আল্লাহ পাক সূরা ইয়াসিন যারা তেলাওয়াত করবে, এই ব্যক্তির সকল চাহিদাকে আল্লাহ পাক পূর্ণ করে দিবে। তার যত দরকার আছে, দুনিয়ার দরকার, আখিরাতের দরকার, এই সূরা ইয়াসিনের তেলাওয়াতের দ্বারা তার সকল প্রয়োজনগুলি আল্লাহ পাক পূরণ করে দিবেন। নাম কি? সূরাতুল কাজিয়া। মনে থাকবেন, একটা মুদাফিয়া আর একটা হলো কি কাজিয়া। আল্লাহু আকবার। মনে রাখবেন ইনশাআল্লাহ। হাদিসের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহু আকবার, গালিবান হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস আছে, কেউ যদি সকাল বেলায় সূরা ইয়াসিন তেলাওয়াত করে, সকালে যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ পাক সন্ধ্যা পর্যন্ত এই লোকটার যত রকমের সুখ শান্তি স্বস্তির দরকার, সারা দিনের জন্য আল্লাহ পাক সুখ শান্তি স্বস্তির ব্যবস্থা করে দেন। এগুলো সারাদিন তো গেল। ঠিক হযরত আবু হুরায়রা বলেন, কেউ যদি সন্ধ্যাবেলায়, সন্ধ্যাবেলায়, দিনে তো একবার সকালে পড়ছে, সন্ধ্যাবেলায় আবার যদি আরেকবার
সূরা ইয়াসিনকে তেলাওয়াত করে, তাহলে সারা রাত সকাল হওয়া পর্যন্ত আল্লাহ পাক তার সুখ শান্তি এবং স্বস্তির ব্যবস্থা করে। এরকম হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস আছে। হ্যাঁ, হাদিসের ভিতরে বর্ণনা করছেন, কেউ যদি সূরা ইয়াসিনের আমল করে, সূরা ইয়াসিন যদি তেলাওয়াত করে, আল্লাহ পাক তাকে সকল প্রকার বিপদ আপদ থেকে কি করেন? মুক্তির ব্যবস্থা করে দেন। হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, তোমরা কেউ যদি মৃত ব্যক্তি, মৃত যাত্রী, মৃত্যু শয্যায় শায়িত, যে রোগ হয়েছে, যে অসুস্থ হয়েছে, আর ওঠার সম্ভাবনা নেই, মনে হয় এই যায় যায়, আমরা এই সময় কি নেই, মৃত্যু পথের যাত্রী, মৃত্যু শয্যায় শায়িত বলি না এই লোকটা, বলে এইরকম লোকের পাশে যদি সূরা ইয়াসিন পাঠ করা হয়, সূরা ইয়াসিন তেলাওয়াত করা হয়, আল্লাহ পাক তার জান কবজটাকে সহজ করে দেন। জান কবজের যে কি কষ্ট, আল্লাহ, হ্যাঁ, জান কবজের যে কি কষ্ট। হ্যাঁ, এক বর্ণনাকারী সংক্ষেপে এরকম বলছেন, জীবিত একটা ছাগল, আমরা তো ছাগল ছিলাই, চামড়াটা ছড়াই, এই জবে না করা না কইয়া, হ্যাঁ, যে ছাগলটারে আমরা সিলাই, এই সিলানের ব্যবস্থাটা যদি জবে না করিয়া জীবিত অবস্থায় সিলানো হয়, ছাগলটা জীবিত, আর এরকম লটকায়া, জবে করার পরে যেভাবে লটকায়, লটকায়া জীবিত ছাগলটার থেকে যদি চামড়াটা খসানো হয়, এই ছাগলটার যেরকম কষ্ট হবে, কষ্ট হবে না? তার ভিতরে জান রয়েছে, জবে করা হয় নাই, সে মরে নাই, বলে যেই রকম কষ্ট হবে, মানে প্রতিটা পশমের গোড়ায় গোড়ায় শত শত পেরেক গাইতে দিলে যেরকম কষ্ট হয়, এরকম কষ্ট পায় ছাগলটা। বলছে এর চেয়েও বেশি কষ্ট হয় একটা মানুষ থেকে যখন তার জানটা বাহির করা, বুঝেছে? কিতাবের ভিতরে আছে যে আজরাইল আলাইহিস সালাম তার কাফেলা নিয়ে, দলবল নিয়ে যখন জান কবজ করতে আসে বা পাঠায়, হ্যাঁ, জান কবজ করার জন্য আসে, ভয়ে আত্মাটা ধরতে ধরতে, আত্মার জায়গা কলবের ভিতরে, কলবের সাথে কলবের সাইডে থাকে, হ্যাঁ, এরপরেও হার্ট যেরকম একটা জায়গায় থেকে পুরা শরীরটাকে সার্ভিস দেয়, ঠিক প্রাণটাও একটা জায়গায় থাকে, তাই কে পুরা শরীর থেকেই জীবিত রাখে, সতেজ রাখে। বলে আজরাইলের ভয়ে এটা ধরতে ধরতে এই শরীরের কোমরের উপরের অংশ সাইডে নিচের দিকে যেতে থাকে, আস্তে আস্তে যাইতে যাইতে একদম দেখে যায়, যদি পালায়া পারতো তাহলে এখান থেকে বাইরে গিয়ে যাইতো আজরাইলের হাত থেকে বাঁচার জন্য, কিন্তু সুবিধা তো নাই। সে যাইতে যাইতে উরুরার কাছে আসে, হাঁটুর কাছে যায়, পায়ের গিরার কাছে যায়, লাস্টে একদম পায়ের বৃদ্ধা আঙ্গুলের নখের নিচে গিয়ে আশ্রয় নেয়, এরপরে আর জায়গা নাই, পালানোর সুযোগ নাই, শেষ জায়গাটার মানে সেখানে যায়। তো আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গার থেকেই তার জানটাকে কবজ করে, সেখান থেকেই টানা শুরু করে। আমরা যারা মৃত্যু পথের যাত্রী কোনো মানুষকে দেখছি, কিছুটা বুঝতে পারবো, মৃত্যুটা শুরু হয় পায়ের দিক থেকে, বুঝছে না? আস্তে আস্তে দেখা যায় যে পাও গুলি নাড়া বন্ধ হয়ে গেছে, পরে দেখা যায় পেটটা খালি একটু লড়তেছে, পাও নাই, হাত লাড়াটারা ঠিক আছে, পাওটা আগে কি হয়, শেষ হয়ে যায়। কিছুক্ষণ পরে দেখা যায় পেটের লাড়াটাও চলে না, হাতের লাড়াও চলে না, শুধু মুখটার মধ্যে একটু গর্ত আছে, এরকম একটু নাড়াচাড়া করে। আর কিছুক্ষণ পরেই দেখা যায় যে এই যে গলার নিচে একটু গর্ত জায়গা আছে, ওসব জায়গাটার নিচে আছে একটু গর্ত, দেখছেন? বয়ে অনেকেই যায় না কাছে, তাই দেখে আল্লাহ পাক বলছে যে এই সমস্ত মানুষের দিকে তাকাও, তোমার নসিহত অর্জন হবে, উপদেশ পাইবা, যে একদিন এই অবস্থাটা তোমার জন্য অপেক্ষা করতেছে। হ্যাঁ, অনুভব করুন। হ্যাঁ, পরে দেখা যায় একটা ব্যাগ মারছে, মুখটা একটু বাড়ি দিছে, শেষ। এটা কি বলে, এইরকম মৃত্যু পথের যাত্রী ব্যক্তির কাছেও যদি সূরা ইয়াসিন কেউ তেলাওয়াত করে, আল্লাহ পাক এই যে তার রূহ কবজের সময় কষ্টটা, সূরা ইয়াসিনের বরকতে আল্লাহ পাক তার রূহ কবজটাকে আসান করে দেন, মৃত্যুর কষ্টটা দূর করে দেন। সুবহানাল্লাহ।
দরকার আছে না পড়ার? হ্যাঁ, পড়বো তো ইনশাল্লাহ নিজেরা। আরো অনেক ফজিলতের কথা হ্যাঁ বর্ণনা করা হয়েছে। আল্লাহ আল্লাহ। যেহেতু সূরা হ্যাঁ কালবুল কোরআন, ইয়াসিন কালবুল কোরআন, কোরআনের কলম, কোরআনের দিল, বলে এটা বেশি তেলাওয়াত করো, আল্লাহ পাক তোমার দিলটাকে ভালো করবে। আর দিলটা যখন ভালো হবে ঈমান আমলের দ্বারা, তোমার পুরো শরীরটাকে ভালো বানায় জান্নাতের উপযোগী বানায়, জান্নাতের উপযোগী বানায়। ইয়াসিন, কোরআনে কারীমের ভিতরে কিছু শব্দ আছে মুসাব্বাহাত, হ্যাঁ বলা হয়েছে, হ্যাঁ মুকাত্তিআত বলা হয়েছে, ছোট্ট টুকরা টুকরা শব্দ, দুইটা অক্ষরের দ্বারা, তিনটা অক্ষরের দ্বারা। আরেক জায়গায় গিয়ে দেখবেন লেখা আছে কাফ হা ইয়া আইন সাদ, আর এখানে আছে হা মিম, এরকম আছে আলিফ লাম মিম। মুকাত্তিআত বলা হয়েছে, টুকরা টুকরা। এইগুলির কোনো অর্থ সুস্পষ্ট ভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেন নাই, বর্ণনা করেন নাই। যার কারণে বলা হয়েছে এর অর্থ আল্লাহ পাক ছাড়া আর কেউ, আল্লাহ পাক ছাড়া আর কেউ। আলিফ লাম মিমের অর্থ গ্যারান্টি দেয়া বলার সুযোগ পৃথিবীর আসমানের তলে কোনো মানুষের নাই। তবে বিভিন্ন ব্যাখ্যাকারীরা ধারণামূলক ভাবে ব্যাখ্যা করে বলছে আল্লাহু আ'লাম, ভাই সঠিক অর্থ আল্লাহ পাকেই জানেন। যেহেতু নবী বলেন নাই, আমাদেরও বলার সুযোগ নেই। যেমন আলিফের দ্বারা বলছে আলিফেতে আল্লাহ, লামে জিবরাইল, মিমে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আসি তো সবাই না? আবার আমরা লেগে ঘুমায় গেছি ভাই, অল্প একটু সময় এইটা যদি কিছু কথা না শুনি তাহলে তো এখানে বৈশাখ কোনো লাভ হলো না, ফায়দা হলো না। হ্যাঁ ফায়দা হতে কিন্তু হবে, আল্লাহর ঘরে থাকলে কিছু ইবাদত না করলেও সব পাওয়া যায়। কিন্তু এরপরে যদি আল্লাহর কালাম শোনা হয়, সবার দিল মন আছে তো এখানে, দিলেই তো শরীরের আসল। আর আজকে সূরা ইয়াসিন কোরআনের দিল, দিলে 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 যেতে হবে না, দিলে দিলে কানেকশন হয়ে গেলে আল্লাহ পাক এই দিলটাকে কোরআনের দিল বানায়া জান্নাতের দিল বানায়। আল্লাহু আকবার। হাদিসের ভিতরে আসছে যে এই সূরা ইয়াসিন পাঠকারী ব্যক্তিদের জন্য হ্যাঁ সুপারিশ করবে, এমন সুপারিশ যে সুপারিশ আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। বলে তার পরিমাণ কত হবে? বলে আরবের একটা বড় গোত্র, তার নাম হচ্ছে রবিয়া গোত্র। কি গোত্র? যেমন কান পাঠান বংশধর এরকম একটা গোত্রের নাম আছে রবি। এই রবি গোত্রটা হলো আরবের একটা বিশাল বড় গোত্র। বলে এই রবি গোত্রের মানুষের সংখ্যার চেয়েও অনেক বেশি সংখ্যা মানুষের জন্য সূরা ইয়াসিন, কোরআন শরীফ এই পক্ষ থেকে, সূরা ইয়াসিনের পক্ষ থেকে এত বেশি রবি গোত্রের মানুষের সংখ্যার চেয়েও বেশি মানুষের জন্য সুপারিশ করবে, যে সুপারিশ আল্লাহর কাছে কবুল হয়ে লোকটা জান্নাতি হয়ে যাবে। এটা শোনার দরকার আছে না? করার দরকার আছে। বাসা বাড়িতে যারা আছে সবাই ইনশাল্লাহ কি করবো, সূরা ইয়াসিন তেলাওয়াত করবো। হ্যাঁ, চেষ্টা করব 2 বার করার জন্য। সকাল বেলায় পড়লে সারাদিনের জন্য যেহেতু সকল বালা মুসিবত দূর হয়ে যায় না। আল্লাহু আকবার। আরো মজার কারণ হলো সূরা ইয়াসিন হযরত আব্দুল্লাহ ইবনে সুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, যারা সূরা ইয়াসিন তেলাওয়াত করবে আল্লাহ পাক সূরা ইয়াসিনের বরকতে সকল প্রকার অভাব অনটন দূর করে দিবেন। হ্যাঁ, অভাব অনটন যদি পেরেশানি, ব্যবসা চাকরি চাষাবাদ লেবারি মজুরি যা কিছু করা হয় অভাবের দূর করার জন্য, টাকা পয়সা উপার্জনের জন্য, বলা হয়েছে যারা সূরা ইয়াসিন তেলাওয়াত করবে আল্লাহ পাক তাদের জীবনের অভাব অনটন কি করে দেবেন, দূর করে দিবেন। এই জন্য পরিবারের সদস্য ছোট বড় নারী পুরুষ সকলেই আমরা চেষ্টা করব 2 বার যেন সূরা ইয়াসিন তেলাওয়াত করতে পারি। একবার সকালে আর একবার সন্ধ্যায়। না পারি কমাস কম কতবার? একবার জন্য কি হয়, সূরা ইয়াসিনকে তেলাওয়াত হয়। অনেকে আছে শিখতে পারি না, তারা আমরা চেষ্টা করব নিজের ভাইয়ের কাছে, নিজের ভাইনার কাছে, নিজের স্ত্রীর কাছে, না শরম আছে কোনো? হ্যাঁ, এখন আল্লাহর মেহেরবানি প্রত্যেকটা ঘরের ভিতরে কম বেশ ছোট ছোট ছেলে মেয়েরা সহি করে কোরআন শরীফ পড়তে পারে, হাফেজ হয়ে গেছে। এদের কাছ থেকে আমরা শিখবো।
অন্য যে কোনো ভাষা শিখতে যদি 10 দিন লাগে, তুলনামূলক একটা হিসাব, তাহলে কোরআন শরীফ শিখতে 1 দিন লাগে। অর্থাৎ অন্য যে কোনো ভাষা আয়ত্ত করার চেয়ে 10 ভাগের 1 ভাগ শ্রমের দ্বারা আল্লাহ পাক মানুষের সিনার ভিতরে কোরআনকে ঢুকায়। সেই চেষ্টা করি। হ্যাঁ, সূরা কেরাত গুলি আগে শুদ্ধ করে শিখবো, যেগুলো যে নামাজ পড়ি। আল্লাহ পাক তৌফিক দান করুন। বলতেছিলাম ইয়াসিন অর্থ, ইয়াসিন এটা মুকাত্তাআত, এটার অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। যেরকম আলিফ লাম মিমের অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। এই প্রসঙ্গে বলছিলাম, যদিও মুফাসসিরিনে কেরাম তাদের ধারণা প্রসূত অর্থ বলছেন যে আলিফের দ্বারা আল্লাহ মুরাদ, লামের দ্বারা জিবরাইল, মিমের দ্বারা মোহাম্মদ, আল্লাহ পাকের কালাম, জিবরাইলের মাধ্যমে মোহাম্মদের কাছে পাঠাইলাম। এরকম সূত্র তারা কি করেন, বর্ণনা করেন। সুবহানাল্লাহ বলেন। এটা অর্থ তার না। এরপরে বলছে আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এই দুনিয়ার ভাইয়েরা তাফসীর করলাম, ব্যাখ্যা দিলাম, ঠিক আছে, কিন্তু এটা হলো আমার ধারণা। হ্যাঁ, কিন্তু এর সঠিক অর্থ কে জানে? দুনিয়ার মানুষ যেহেতু রাসূল বর্ণনা করে নাই, হ্যাঁ, আমরা এদের ব্যাখ্যা করতে পারবো না। কোন কোন মুফাসসিরের তাফসীরের ভিতরে আসছে যে ইয়াসিন, এটা কোরআন শরীফের একটা নাম। কোরআন শরীফের একটা নাম, যেমন কোরআন একটা নাম, ফুরকান একটা নাম, এরকম ইয়াসিন একটা নাম। কেউ বলতেছে না কোরআনের নাম, এটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের একটা নাম। এই নামটা কার? আল্লাহ। এই নাম কার? আল্লাহ। আল্লাহ। কেউ বলতেছে যে এটা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা নাম। হ্যাঁ, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নাম। আল্লাহ সবটি নামের দলিল আছে, ব্যাখ্যা আছে। তবে প্রশ্ন হইল যে যদি এটা আল্লাহর নাম হয়, এটা মানুষের নাম রাখা যাবে কিনা? আমাদের ভিতরে ইয়াসিন নামের মানুষ আছে না নাই? এই এই মাসালা বেজান লাগবে। এটা যদি ইয়াসিন আছে, হ্যাঁ মুরব্বীরা, যে যদি আল্লাহর নাম হয়, আল্লাহর নামে তো আল্লাহর নাম হলো একটা রাজ্জাক, তিনি রিজিক দাতা, কথা ঠিক না? আল্লাহ খালেক, তিনি সৃষ্টিকর্তা। যে তুমি যদি ইয়াসিন দিয়ে মানুষের নাম রাখো, তিনি তো রাজ্জাক, তিনি রিজিক দেয়, তিনি সৃষ্টিকর্তা, তিনি খালেক, তিনি মালিক, তিনি গাফফার, তিনি সাত্তার, তিনি রাহমান, তিনি রাহিম। তুমি তো এই নামের ভিতরে ঢুকে গেলা। এই জন্য এক জায়গায় তাফসীরে লেখছে যে ইয়াসিনের দ্বারা কয়টা অক্ষর? ইয়াসিন কয়টা অক্ষর? 2টা অক্ষর। এই 2টা অক্ষর দ্বারা কারোর নাম রাখা জায়েজ নাই। তাহলে যারা রাখছে বলে এরা অবশ্যই যেন চিন্তা করে, ইয়ার মধ্যে আরবিতে লিখতে গেলে ইয়ার মধ্যে একটা আলিফ দিবে, এরপরে সিন, সিনের ভিতরে যদিও একটা অক্ষর সিন, শিন, রাজা, সিন, শিন, কিন্তু এই সিন লিখতে গেলে অক্ষর লাগে 3টা, সিন, ইয়া, নুন। 3টা অক্ষরে কি হয়? সিন। নাম যদি কেউ ইয়া আলিফ, সিন, ইয়া, নুন, এইভাবে যদি অক্ষরগুলি দিয়া নাম রাখে, তাহলে সেটা মানুষের নাম হইতে পারে। কারণ কোরআনুল কারীমের ভিতরে একজন নবীর নাম আছে ইলিয়াসিন। হ্যাঁ, ইলিয়াসিন, যেহেতু একজন নবীর নাম আছে, সেইভাবে রাখতে পারে। কিন্তু ডাইরেক্ট 2টা অক্ষর দেয়া কোনো মানুষের নাম রাখা জায়েজ নেই। মনে থাকবে ইনশাআল্লাহ। ওয়াল কুরআনিল হাকীম, আল্লাহ পাক ইয়াসিনের শপথ করলেন। যদি নিজের নাম হয়, নিজের কালাম হয়, আল্লাহ পাক যে কোনো জিনিসের শপথ করতে পারেন। ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন, আল্লাহ পাক ইয়াসিন এবং প্রজ্ঞাময়, বিজ্ঞানময় কোরআনের শপথ করে বলতেছেন, ইন্নাকা লামিনাল মুরসালিন। যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল বলে স্বীকৃতি দেয় না, তাদের জন্য আল্লাহ পাক শপথ করে বলতেছে, তোমরা মুহাম্মদকে রাসূল বলে মানো না, আমি ইয়াসিনের এবং প্রজ্ঞাময় সেই কোরআনের শপথ করে বলছি, হে নবী মুহাম্মদ
তুমি নিশ্চয়ই রাসূলদের অন্তর্ভুক্ত, তুমি রাসূলদের একজন। ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। আর তুমি যে রাসূল আসো কি সরল সোজা রাস্তার উপরে আসো, সঠিক রাস্তার উপরে আসো, আল্লাহর দেওয়া হক রাস্তার উপরে আসো। তানজিলাল আজিজির রাহিম, তানজিলাল আজিজির রাহিম। এই কোরআন অবতীর্ণ করা হয়েছে যিনি পরাক্রমশালী, মহা ক্ষমতার মালিক এবং অত্যন্ত দয়ালু। দুনিয়াতে যারা শক্তিশালী হয় তারা শক্তির সামনে কাউরে পাত্তা দেয় না, কিন্তু আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী, সাথে সাথে তিনি বড় মেহেরবান, তিনি বড় মেহেরবান। প্রতিশোধ দেওয়ার মতো সর্বদিক থেকে তিনি ক্ষমতাশালী করার পরেও যারা আল্লাহর কাছে ফিরে যায়, তওবা করে, মাফ চায়, আল্লাহ পাক তাদের কাছে প্রতিশোধ নেয় না, বরং সম্পূর্ণভাবে তোমাকে ক্ষমা করে জান্নাতের মানুষ বানায় দেয়। হ্যাঁ, লিতুনজিরা কওমান মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন। এই কোরআন যে অবতীর্ণ করা হয়েছে সেই মহা ক্ষমতাধর প্রভু দয়ালু আল্লাহর পক্ষ থেকে নাজিল করা হয়েছে কোরআন। কেন? লিতুনজিরা কওমান মা উনজিরা আবাউহুম, এমন একটা জাতিকে, এমন একটা সম্প্রদায়কে ভীতি প্রদর্শন করার জন্য, উপদেশ দেওয়ার জন্য, যে তাদের পূর্বপুরুষদেরকে কোন রকমের এর আগে আসমানি কিতাবের দ্বারা কি দেওয়া হয় নাই, এরকম ভীতি প্রদর্শন করা হয় নাই। ফাহুম গাফিলুন, তারা একদম আখিরাত থেকে, আল্লাহ থেকে, পরকাল থেকে তারা বেখবর, উদাসীন হয়ে আছে। কোরআন তো নাজিল হয়েছে আহলে আরবদের কাছে। আহলে আরবদের কাছে কি কোনো নবী আসছে না? আল্লাহ পাক বলছেন যে এর আগে তাদের কাছে কোনো নবী রাসূল পাঠানো হয় নাই। এর দ্বারা বুঝাইছে যে পৃথিবীতে আল্লাহ পাক সর্বসময়ই আল্লাহর দিকে আহ্বানকারী কোনো না কোনো রাষ্ট্রে, কোনো না কোনো এলাকায় কোনো না কোনো নবী ছিলই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালামের পরে আরব জাতিদের জন্য এইরকম উল্লেখযোগ্য কোনো বিশেষ নবী রাসূল ছিল না। সেই দিকে ইঙ্গিত করছে যে আরব জাতিরা, বিশেষ করে আরব এলাকা, আরব রাষ্ট্রের মানুষ দীর্ঘদিন ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালামের পরে আর কোনো আসমানি কিতাবের দ্বারা, কোনো আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত নবীর দ্বারা তাদেরকে আখিরাতের কথা শোনানো হয় নাই। তাদেরকে এই ভয় দেখানোর জন্য, তাদেরকে আখিরাতের রাস্তা দেখানোর জন্য আমি এই কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছি। লাকাদ খালাক লাকাদ হাক্কাল কাউলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন। আল্লাহ পাক বলতেছেন কোরআন তো আসছে মানুষকে রাস্তা দেখানোর জন্য, কোরআন তো আসছে আখিরাত মুখী করার জন্য, কোরআন তো আসছে মানুষকে এই দুনিয়ার চিন্তা দেয়ার খেয়াল থেকে মুক্ত করে পরকালমুখী জিন্দেগি গঠন করার সবক দেওয়ার জন্য। কিন্তু অনেক মানুষ, বেশ কিছু মানুষের উপরে চূড়ান্ত ভাবে সিদ্ধান্ত হয়ে গেছে যে তারা কি আনবে না, ঈমান আনবে না। চূড়ান্ত সিদ্ধান্ত যদি আল্লাহ করে রাখে, এতে প্রশ্ন আসে, আল্লাহ চূড়ান্ত সিদ্ধান্ত করে রাখছে তারা ঈমান আনবে না, তারা ঈমান না আনার জন্য তো তারা দায়ী না, বরং আল্লাহর সিদ্ধান্তটা দায়ী। এইখানে বোঝার জন্য একটু চিন্তা করে বুঝতে হবে যে আল্লাহ পাক সৃষ্টিগত ভাবে প্রত্যেকটা মানুষের ভিতরে আকল দিছে, জ্ঞান দিছে, এবং যুগে যুগে নবী রাসূল এবং আসমানি কিতাবের দ্বারা তাদেরকে পথ প্রদর্শন করা হয়েছে। কিন্তু বেশ কিছু মানুষ নিজেদের প্রজ্ঞা, নিজেদের জ্ঞান গরিমা এই পথে নাই না, নবীদের কথা না শুই না, আসমানি কিতাবের কথা না শুই না, নিজের মন চাহি জীবন যাপন করে ঈমান আনার মতো যোগ্যতা, দক্ষতা, ক্ষমতাটা নষ্ট করে দিচ্ছে। তাদের অবস্থার পরিপ্রেক্ষিতে এমন হয়ে গেছে যে তারা আর ঈমানের দিকে ফিরে আসবে না। সেই সমস্ত মানুষের কথা আল্লাহ পাক বলে দিয়েছেন, লাকাদ হাক্কাল কাউলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন। ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন। আমি কি করছি? তারা যে ঈমান আনবে না, বাধাটা কি হয়েছে? পর্দাটা কি পড়ছে? ওই পর্দা পড়ছে দুই রকমের। আল্লাহ পাক বলেন তাদের গলদেশে আমি আমার কুদরতি শিকল পরায় দিয়েছি গলার ভিতরে। হ্যাঁ, আযকানিহিম, একদম গলার পুরা অংশ। যদি বড় করে একটা মাফলার, বড় করে একটা চাদর এখানে পেঁচায় দেন,
এরকম করার সুযোগ আছে? হ্যাঁ, ওই যে এই গলা এখান থেকে শুরু করিয়া আজকাল বলা হয় তুতা পর্যন্ত পুরা জায়গাটাকে আমি শিকল দিয়ে বেরিয়ে দিচ্ছি, যার কারণে তারা ঊর্ধ্বমুখী হয়ে গেছে, নিজের চিন্তা করে চিনার সুযোগ নাই। নাউজুবিল্লাহ। আমাকে যদি আমি চিন্তা করি, প্রত্যেকটা মানুষ যদি নিজের সৃষ্টি নিয়ে চিন্তা করে, আরে এটা আরেকটা পৃথিবী, মানুষের শরীর আরেকটা পৃথিবী বলা হয়েছে। এই পৃথিবী আসমান জমিনের মাঝখানে পৃথিবীর ভিতরে যা কিছু রাখছে, তার শরীরের ভিতরে আছে সংক্ষিপ্ত ভাবে আল্লাহ পাক মানুষের দেহের ভিতরে সেগুলি দেওয়া আছে। আরেকটা পৃথিবী, আরেকটা জগৎ। মানুষ নিজেকেও যদি দেখে, নিজের দিকে যদি চিন্তা করে, ফিকির করে, নিজের সৃষ্টি সম্পর্কে চিন্তা করে, এরপরেও তার ভিতরে হেদায়েত এসে যাবে। কিন্তু এই সমস্ত মানুষগুলা তার দক্ষতা, তার ক্ষমতা, তার জ্ঞান বুদ্ধিরে নবীদের বিরোধিতা করে, আসমানি কিতাবের বিরোধিতা করে এমন ভাবে নষ্ট করছে যে তারা এই দিকে আর ফিরে আসবে না। নিজে দেখে সুযোগ নাই। কেন সুযোগ নাই? ইন্না জাআলনা ফি আ'নাকিহিম, আমি বানিয়ে রেখেছি তাদের এই গর্দানের মাঝে আগলাল, শিকল, ফাইহা ইলাল আজগান, এটা উঠতে উঠতে একবারে তুতি পর্যন্ত উঠছে, মোটা ভারী হওয়ার কারণে, হ্যাঁ, তুতা পর্যন্ত উঠছে। ফাহুম মুকমাহুন, যার কারণে তারা ঊর্ধ্বমুখী হয়ে গেছে, নিচে তাকানোর সুযোগ নাই। নাউজুবিল্লাহি মিন যালিক। এই সৃষ্টি জগতের ভিতরে আল্লাহ পাককে চিনার জন্য, পরকালকে জানার জন্য, বোঝার জন্য, বিশ্বাসের জন্য অনেক কিছু আল্লাহ পাক এই পৃথিবীতে কি করে রাখছে, বানায় রাখছে। এমনকি মানুষের শরীরের ভিতরেও বানায় রাখছে। আর একটা দিক গেল এই পর্দার এক সাইড, আর কি ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আল্লাহ আল্লাহ পাক নিজে বলতেছে, তাদের সামনে, তাদের পিছনে আমি ওয়াল দিয়ে দিছি। নাউজুবিল্লাহ। ওয়াল তৈরি হয়ে গেছে। এই ওয়ালটা তৈরি হওয়ার কারণে অনেক সময় মানুষ নিজের দেখে অনেক কিছু শিক্ষা নেয়, নিজের থেকে নিজের অনেক কিছু বুঝ নেয়। আর অনেক সময় মানুষ পারিপার্শ্বিক অবস্থা দিকে কিনে শিক্ষা নেয়। হ্যাঁ রে, কত জ্ঞান বিস্তার, কত বুদ্ধি, কত সার্টিফিকেট, কিন্তু শেষ পর্যন্ত, হ্যাঁ, ওকে যে বাজার করার পয়সা নাই। আসলে নাই মানুষ। আর সংখ্যাটাও ছিঁড়ে না, ভালো করে বুঝতে না, চোখ বেশি ভালো না, শরীরে স্বাস্থ্যের বেশি তার নাই, লেখাপড়ার কোনো খবরই নাই, এইটার অর্থ সম্পদের কোনো হিসাব নাই। কি পরিমাণ আসলে নাই। কইছে যে মানুষ নিজের দেখে আল্লাহরে চিনে, অনেক সময় পারিপার্শ্বিক অবস্থা থেকেও আল্লাহ পাকের পরিচয়। এই ক্ষমতা কার? তোমার শিক্ষা, তোমার বংশগৌরব, তোমার, হ্যাঁ, ক্রেডিট, হ্যাঁ, তোমার যদি এইগুলির দ্বারাই কিছু করতে পারতাম, তাহলে তোমার মতো কত বড় ক্রেডিট ওয়ালারা দরবারের মধ্যে বইলে বোঝা যায় যে কত জ্ঞান, কত বুদ্ধি, কিন্তু পকেটে কি নাই? পয়সা নাই, বাজার করার টাকা নাই। আর মানুষ কিচ্ছু বোঝে না, লাইন ভালো করে চিনে না, আর অর্থ করি কি নাই, অভাব নাই। এই জগৎ যে যে নিজের দেখে আল্লাহরে চিনতে পারে, আরেকটা অনেক সময় সামাজিক পারিপার্শ্বিক অবস্থা দেখেও কি করতে পারে, মানুষ চিনতে পারে। তো এই মানুষগুলা নিজের মজ্জাহি জিন্দিগি করে, কোরআন এবং নবীর কথাকে না বুঝা তাদের বিরোধিতা করে। আল্লাহ যে ক্ষমতাটা দিছিল, আকলটা দিছিল, এটা এমন ভাবে নষ্ট করছে যে একটা হলো নিজের দেখার সুযোগটা আমি বন্ধ করে দিছি, নিজেরা দিকে কোনোদিন আখেরাতের দিকে, আল্লাহর দিকে ফিরে আসতে পারবে না। আরেকটা কি, তাদের সামনে, তাদের পিছনে, ওয়াজআলনা মিন বাইনি আইদি, আমি তাদের সামনে সাদ্দান, সাদ, এই শুধু দেওয়াল, ওয়াল বানায় দিছি, পর্দা দিছি। ওয়া মিন খালফিহিম সাদ্দান, এবং তাদের পিছনেও আমি ওয়াল করে দিছি। হ্যাঁ, আল্লাহ পাকের কুদরতি ওয়াল, এটা জ্ঞানের ওয়াল, বুঝের ওয়াল। তো এইখানে সামনে আর পিছনে বইলে বলতেছে তার চতুর পাঁচটারে আমি ওয়াল দিয়ে বন্ধ করি। আফসোস, এই বন্দি থাকার কারণে আবু জেহেল নাম ছিল আবুল হেকাম। কি নাম ছিল? আবুল হেকাম। হেকাম তো বুঝেন, জ্ঞানীদের বাবা। শুধু জ্ঞানী না, জ্ঞানীরা বাবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জ্ঞানীরা বাবা। এই দুই পর্দা মানুষ দুইটা দিক থেকে যে দেখে, দুই দিক থেকে মানুষ চিন্তা করে, হ্যাঁ, ভালোর দিকে ফিরে আসে। একটা নিজের দিকে তাকায়, নিজের পরিবারের দিকে তাকায়, নিজের শরীরের দিকে তাকায়, আল্লাহকে চিনতে পারে।
আরেকটা হলো বাহিরের পারিপার্শ্বিক অবস্থা দেখে চিনতে পারে। কিন্তু আল্লাহ পাক বলেন তাদের এই রসুলের বিরোধিতা করার কারণে, আসমানি কিতাবের বিরোধিতা করার কারণে আমি তার এইখানে দিছি বড় একটা বিড়ি শিকল, যার কারণে নিজের দেখার সুযোগ নাই। আরেকটা সাইড, এ যদি বাহিরে যাইতে পারতো, বাহিরের জিনিসগুলো যদি উপলব্ধি করার ক্ষমতা থাকতো, তাহলেও আমার দিকে ফিরে আসার সম্ভাবনা ছিল। কিন্তু আমি তার সামনে পিছনে ডাইনে বামে একটা বিরাট ওয়াল বানায় রাখছি, বাউন্ডারিতে রাখছি। এই বাউন্ডারি থেকে তারা বাইরে যেতে পারে না, যার কারণে আর আখেরাতমুখী হওয়া সম্ভব না। যদি দেখা যায় আবু জাহেলের জিন্দেগি বড় আফসোস। হম আল্লাহ 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 রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরীক্ষা করার জন্য হ্যাঁ, কইতেছে তুমি একটু মুজাহিদা দেখাও, অলৌকিক ঘটনা কিছু দেখাও। বলে কি দেখাবো? তুমি বলো কি ঘটনা তোমাদের দেখাইতে পারি। যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার হাতে, আবু জেহেলের হাতে কয়েকটা পাথরের টুকরা নিয়েছে, মেরে মুষ্টিবদ্ধ করে, কত মোহাম্মদ আমার হাতে কি আছে? কইলে কি করবা তুমি? বলে এই বলে যদি তুমি বলতে পারো তাহলে মনে করবো তুমি সত্যিকারী আল্লাহর রাসূল, আমিও কি আনবো? ঈমান আনবো। এর মুষ্টির ভিতরে যা আছে এই পাথরগুলা নিজের পরিচয় দেওয়া শুরু করছে। সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কয়েকটা পাথরের টুকরা, আমরা সাক্ষ্য দিতেছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান। এই লড়াই ছেড়ে দিছে তারা, পাথর কথা কয়, ভয় লাগবে না? এই আপনি তো কইছিলেন। আরে না, তুমি সাংঘাতিক বড় জাদুঘর। নাউজুবিল্লাহ, তুমি সাংঘাতিক বড় জাদুঘর। আরে জাদু কি এটা পারে? তোর হাতে পাথর, এটার মধ্যে আমি জাদু করে দিলাম, আর এটা আল্লাহ পাকের পক্ষ থেকে সাক্ষী দিতেছে আমি আল্লাহ রসুল। এই যে এইখানে আছে বেরি, নিজের দেখানোর সুযোগ নাই, ডাইনে বামে সামনে পিছনে ওয়াল, এখান থেকে বাইরে হওয়ার সুযোগ নেই। আরেকদিন একদম যারা মক্কা শরীফে গেছেন, বাইতুল্লাহর ঘরটার সাথে একটা পাহাড় আছে জাবালে আবু কুবাইস। এত উঁচার এখন নাই, মানুষের চড়তে ফেলতে ব্যবহার করতে করতে এটা অনেকটা নিচু হয়ে গেছে। এই পাহাড়ের গোড়ায় রাত্রিবেলায়, চাঁদের রাত্রি, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথীদেরকে নিয়ে তিনি আলোচনা করতেছেন। আইসা আবু কয়, বাতিজা তোমার কাজ তো বন্ধ করলো না। কয়, কেন বন্ধ করো? আপনি আয় করেন, মানেন। কয় না, তুমি তো সাংঘাতিক বড় জাদুঘর, যেটাই কই ওটাই তুমি জাদু করে দেখাও। আচ্ছা বাতিজা আর একটা কাজ করো। বলে কি করো? বলে এই যে তো আকাশে কত সুন্দর চাঁদ। বলে হ্যাঁ দেখলাম। বলে এই যে যদি ভাগ করতে পারো, বন্টন করতে পারো, ভেঙে ফেলতে পারো, মনে করো তুমি আল্লাহর রাসূল। আর এই হাদিসের ভিতরে আছে আল্লাহ রাসূল যেখানে দাঁড়ায় আসলে দেখি একটু উপরে উঠছে, 1-1.5 ফিট মনে করে উপরে দিয়ে গেছে, বুঝছে একটা জায়গার মধ্যে একটু এটা নিয়ে দাঁড়ায় আঙ্গুলটা এরকম তুললে চাঁদের দিকে একটা বাড়ি মারছে। বাড়ি মারার সাথে সাথে চাঁদটা আকাশে ভাগ হয়ে গেছে, ঝরঝর করে কাঁপতেছে। হাদিসের ভিতরে আছে সেই সময় ভৌগোলিক ঐতিহাসিক যারা সুন্দর করে বর্ণনা দিছে, যে যে এলাকার মানুষগুলা দেখছে, প্রত্যক্ষ করছে, চাঁদ ভাগ পেয়ে গেছে এবং অনেকক্ষণ পর্যন্ত বাইরে কাঁপতেছিল, এরকম যে পইরা যায় যায় অবস্থা। আল্লাহ পাক আবার আল্লাহ রসুলের আগমনে কি লাগাই দিছে? জোড়া লাগাই দিছে। এই দুনিয়ার নাস্তিক বেঈমানরা অনেক পরীক্ষামূলক ভাবে চাঁদে গেছে, সেইখানের গবেষকরা বৈজ্ঞানিকরা সেইখানে দেখছে একটা জিনিস ভাঙ্গে জোড়া লাগে যেমন, এরকম চাঁদের ভিতরে একটা জোড়া লাগানোর চিহ্ন আছে, বুঝলেন? সেই বৈজ্ঞানিকরা দেশে আসার পরে যখন এইগুলি বলা শুরু করছে, দেখছে দুনিয়ার নাস্তিকরা, মুসলমানরা তো আর কেউ থাকবে না, সব মুসলমানের ইসলাম গ্রহণ করবো, সাথে সাথে এই বিজ্ঞানীকে বাইরে ফেলেছে, যাতে আর এই বলার সুযোগ না থাকে। ঘটনা হইলো আবু জেহেল হইল, মোহাম্মদ, আগে তো মনে করতাম তোমার জাদু তো খালি দুনিয়াতেও চলে, এখন দিই তোমার জাদু তো আসমানেও লাগাই দিছো। নাউজুবিল্লাহ জাদু। ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দান। কিছু সংখ্যক ব্যক্তিদের সামনে পিছনে ডানে বামে আমি এমন ভাবে দেওয়াল সৃষ্টি করে দিয়েছি, ওয়াল সৃষ্টি করে দিয়েছি, ফাআবসাইনাহুম, আমি তাদেরকে ডাইকে ফেলাইছি, চতুর্দিক দিয়ে ওয়াল দিয়া তাদের জ্ঞান বিবেক বুদ্ধি
চোখদের আমি ঢেকে ফেলাইছি, ফাহুম লা ইউবসিরুন, তারা কোনোদিন আর সঠিক জিনিস দেখতে পারবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য সর্বদাই আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ থাকবো, আল্লাহর কালাম পড়বো, আল্লাহর কালাম অন্তর দিয়ে মহব্বত করবো, আল্লাহর কালাম ওয়ালা উলামায়ে কেরামকে অন্তর দিয়ে ভালোবাসবো, তাদের সাথে কোনো দুশমনি করবো না। মানুষ হিসাবে প্রত্যেকটা মানুষের ত্রুটি বিচ্ছুতি থাকতে পারে, কিন্তু আল্লাহ পাকের কোরআনের এলেম, রসুলের হাদিসের এলেম আছে, এই হিসাবে আলেম ওলামাকে কি করতে হবে? ইজ্জত সম্মান করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে, আমাদের পরিবারকে, আমাদের পরবর্তী জেনারেশন, চলমান জেনারেশনকে কোরআনের সাথে সম্পর্ক রেখে আখিরাতমুখী জিন্দেগি, জান্নাতের জিন্দেগি গঠন করার জন্য তৌফিক দান করুন। বিশেষ করে আজকে সূরা ইয়াসিনের যে ফজিলতের কথা শুনলাম, নিজেরা মৌত পর্যন্ত স্মরণ করব, যেখানেই সুযোগ পাই ফজিলতের কথা আলোচনা করব, যাতে সবাই সূরা ইয়াসিন প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা রুমে রুমে যেন আল্লাহর কালামের তেলাওয়াত, বিশেষ করে সূরা ইয়াসিনের তেলাওয়াত যেন জারি হয়ে যায়। আল্লাহ পাক তৌফিক দান করেন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের আলোচনার ভুলভ্রান্তিগুলি মাফ করেন। আয় আল্লাহ, আপনার হাবিব সূরা ইয়াসিনকে কালবুল কোরআন, ইয়াসিন কালবুল কোরআন বলেছেন। আয় আল্লাহ, এর থেকে আপনাদের মুফাসসিরিনে কেরাম বলে, যারা এই সূরা ইয়াসিনকে পড়বে, সূরা ইয়াসিনের দিক নির্দেশনার উপরে আমল করবে, তাদের অন্তর আখিরাতের অন্তর হয়ে যাবে, তাদের দিলটা জান্নাতের দিল হয়ে যাবে। আয় আল্লাহ, সেই সবক আমাদের জন্য সহজ করে দেন। আয় আল্লাহ, বেশি বেশি করে আমরা কোরআন তেলাওয়াত করতে পারি, সূরা ইয়াসিন তেলাওয়াত করতে পারি, তৌফিক দান করেন রব্বুল আলামিন। সূরা ইয়াসিনের তেলাওয়াতের দ্বারা মৃত্যু পথের যাত্রী মানুষের গান কবর সহজ হয়ে যায়। আমরা আপনার কাছে ভিক্ষা চাই, আমরা নিয়ত করছি সূরা ইয়াসিনকে তেলাওয়াত করব, সকাল সন্ধ্যায় তেলাওয়াত করব। আয় আল্লাহ, আমাদেরকে মৃত্যুর কষ্ট থেকে নাজাত দান করেন। মৃত্যুর সময় কষ্ট দিয়েন না মাবুদ, আসানের সাথে মৃত্যুর ব্যবস্থা করে দেন রব্বুল আলামিন। সাথে সাথে আপনার কাছে দরখাস্ত, আমাদের পূর্বপুরুষরা, আমাদের মুরব্বীরা, আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা যারা ইতিমধ্যেই দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে মাবুদ, আয় আল্লাহ মেহেরবানি করে আজকের এই সূরা ইয়াসিনের তেলাওয়াত আলোচনার বরকতে আপনি আমাদের সকল মুর্দাদেরকে মাফ করে দেন। আয় আল্লাহ, তাদের কবরের আযাব থেকে নাজাত দান করেন, আখিরাতকে সহজ করে দেন। আয় আল্লাহ, মেহেরবানি করে সকলকে জান্নাতি বানায় দেন। আয় আল্লাহ, সূরা ইয়াসিনের তেলাওয়াতের দ্বারা অভাব অনটন দূর হয় মাবুদ, আমাদের সকল অভাবীদের অভাব অনটন দূর করে দেন, সকল বিপদ আপদ দূর হয়, আমাদের উপর থেকে সকল বিপদ আপদ আপনি দূর করে দেন রব্বুল আলামিন। আমরা দোয়া কবুলের যোগ্য নই, এখানে যারা হাত উঠাইছে অনেকে হাজি আছেন, আপনার ঘর জিয়ারতকারী আছেন, অনেক যুবকরা আছেন, সাদা দাড়িওয়ালা মুরব্বীরা আছেন মাবুদ, যে কোনো একটা হাতকে আপনি উসিলা বানান, যে কোনো একটা হাতকে আপনি উসিলা করেন। আয় আল্লাহ, যে কোনো একজনের দোয়াকে উসিলা বানান। আয় আল্লাহ, যে কোনো একজনের খাতিরে আমাদের সকলের দোয়াগুলি কবুল করেন। আখিরি দরখাস্ত মাবুদ, জীবনে অনেক দোয়া হয়েছে, কোরআনের নির্দেশের দোয়া সামনে আছে কিনা জানি না, এইটাই হয়তো অনেকের জন্য জীবনের শেষ মোনাজাত হইতে পারে। আয় আল্লাহ, আমাদের জীবনের শেষ মোনাজাত হিসাবে আজকের এই দোয়াগুলিকে কবুল করে নেন। আখিরি দরখাস্ত মাবুদ, আপনার হাবিবের খাতিরে হলেও, দয়াল নবীর উসিলায় হলেও আমাদের সকলের বলা না বলা, চাওয়া না চাওয়া সকল ভালো দোয়াগুলি আপনি কবুল করেন। আয় আল্লাহ, এখনো যারা কোরআন শরীফ পড়তে পারি না, আপনি আমাদের জন্য কোরআন তেলাওয়াতকে আসান করে দেন। ফ্যামিলির সদস্য ছোট বড় সকলকে সহিভাবে কোরআন পড়ার, কোরআনকে শিক্ষা করার তৌফিক দান করেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব্বুল আলামিন, প্রতি সোমবার তাফসীর হয়। আয় আল্লাহ, আমরা যেন সুস্থতার সাথে সকলে এখানে শরীক থাকতে পারি, আরো বেশিতে বেশি করে সাথী এবং বন্ধু বান্ধবদেরকে এখানে উপস্থিত করতে পারি, দাওয়াত দিতে পারি। আয় আল্লাহ, মউত পর্যন্ত এই আমলটা ধরে রাখতে পারি। আমাদের সকলকে আপনি কবুল করেন। আয় আল্লাহ, সকলকে আপনি কবুল করেন, সকলকে আপনি কবুল করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া রাহমনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।